দুর্গা পুজো হোক, রাধা গোবিন্দের পুজো হোক, যেই পুজোই হোক না কেন, আমরা দেখি ঘটের উপরে একটা ডাব রয়েছে, হ্যাঁ, নারকেল রয়েছে। তো এই নারকেলটা কেন দেয়? এখানে নারকেল না দিয়ে তো অন্য কোনো ফল দিতে পারতো। হ্যাঁ, একটা নারকেলের থেকে বড় ফল আছে তরমুজ, তার থেকে বড় আছে কাঁঠাল, একটা তা দিলেও ভালো হতো, তাই না? বা নারকেলের থেকে দেখতে সুন্দর তাল গোল আছে, একটা তাল দিয়ে দিত। কিন্তু নারকেলটাই কেন দিচ্ছে আমাদের জানা নেই। তো এই সম্বন্ধে তিনটি পুরাণে তিনটি বিশেষভাবে বলা আছে। আমি তিনটি পুরাণ থেকেই তুলে ধরছি নারকেল কিভাবে সৃষ্টি হয়েছে এবং কেন ঘটের উপরে বসানো হয়। খুব মনোযোগ সহকারে আপনারা শ্রবণ করুন। সর্বপ্রথম ব্রহ্ম পুরাণে বলা আছে, এই পুরাণে নারকেল সৃষ্টি সম্বন্ধে বলা হয়েছে। তো ব্রহ্ম পুরাণে বলা হয়েছে সূর্য বংশের এক রাজা ছিল, এই রাজার নাম হচ্ছে তজারু। সূর্যবংশীয় এই রাজার নাম তজারু। এই তজারু পরম কৃষ্ণ ভক্ত ছিল। এই তজারুর ছেলের নাম হচ্ছে সত্যব্রত, কিন্তু ভাগ্যক্রমে তার একটি মাত্র ছেলে সত্যব্রত, ভাগ্যক্রমে ছেলেটা মোটেই কৃষ্ণ ভক্ত নয়। বাবা খুব কৃষ্ণ ভক্ত, কিন্তু ছেলেটা মোটেই কৃষ্ণ ভক্ত নয়। তো বাবা খুব চেষ্টা করছে ছেলেকে কৃষ্ণ ভক্ত করবার জন্য, কিন্তু ছেলেটা কিছুতেই কৃষ্ণ ভক্ত হচ্ছে না। আজকে আমাদের সমাজের অত্যন্ত দুরবস্থা। বাবা মা ছেলে মেয়েদেরকে পড়াশুনো করতে পাঠাচ্ছে, ছেলে মেয়েরা পড়াশুনো না করে ওই টাকা দিয়ে মোবাইলে নিয়ে প্রেম করছে। কিসের জন্যে? ছেলে মেয়েদের দোষ নয়, আমাদের মা বাবার শিক্ষার অভাব রয়েছে। আমরা ছোটবেলায় বাচ্চাদের হাতে জপমালা দেই না। যদি ছোটবেলায় বাচ্চাদের হাতে জপমালা দিতাম, তুমি প্রতিদিন 2 মালা 3 মালা জপ করো, ওই ছেলে বড় হয়ে কোনোদিন অভক্ত হতো না, অকাজ কুকাজ করতো না। আমরা ছোটবেলায় যারা কৃষ্ণ ভক্ত তারা তাদের সন্তানদের হাতে কিনে দেয় জপমালা, আর আমরা ছোটবেলায় কিনে দেই কি বলে ওরে বন্দুক, খেলনা বন্দুক কিনে দেয়, আর ও দিয়ে ঠুসঠাস করে বড় হয়ে এক একজন গুন্ড হয়ে যায়। হ্যাঁ, যারা কৃষ্ণ ভক্ত তারা ছোটবেলায় বাচ্চাদেরকে দুধ সুজি খাওয়ায় আর ভগবানের নাম শোনায়। আর বর্তমানে মায়েরা বাচ্চাদেরকে দুধ সুজি খাওয়াচ্ছে আর হিন্দি গান ছেড়ে দিচ্ছে। দেখো ওই হিন্দি গানে কি করে নায়ক নায়িকার জামা কাপড় টেনে খুলে নিয়ে যায়, বলছে তোমার ছেলেও যে অমনি করবে না কি সন্দেহ আছে। ভগবানের নাম শোনাও, বাচ্চাদেরকে ছোটবেলা থেকে ভগবানের পথে আনো। আজ বৃদ্ধ বয়সে প্রত্যেক বাড়ির মা বাবাদের দুরবস্থা। কি হয়েছে? সন্তান ভালো আচরণ করে না। কি হয়েছে? মা বলে না, বুড়ি বলে। অনেক জায়গায় এরকম দেখেছি, মাকে বলে বুড়ি। ঘরের এক কোণে বৃদ্ধ মা বাবার ঠাঁই হয়, যত্ন নেই। মা বাবাকে ভগবান স্বরূপ প্রণাম শ্রদ্ধা করতে হয়। মা বাবার চরণে প্রণাম নয়, কোনো প্রণাম মাথাও ঠেকায় না। আজ প্রত্যেক ঘরে ঘরে দুরবস্থা। কাদের দায়? আমাদের মা বাবারই দায়, কারণ তারাই আমাদের কৃষ্ণ ভক্ত করে গড়ে তোলেনি। তাই প্রত্যেক মা বাবার উচিত তাদের সন্তানদের সকাল বেলায় গীতা গ্রন্থটা হাতে তুলে দেওয়া, নাও গীতা পড়ো। যে ব্যক্তি প্রতিদিন গীতা পড়ে সে কোনোদিন অধার্মিক হতে পারে না। আর যাই হোক, আজ আমাদের জন্য আমরা ভুগছি। তাই আপনার সন্তানকে আপনি কৃষ্ণ ভক্ত করে গড়ে তোলার চেষ্টা করুন, আপনার জীবনটাকে সার্থক করতে চেষ্টা করুন। তজারু পরম কৃষ্ণ ভক্ত ছিল, তার ছেলে সত্যব্রত। তজারু অনেক চেষ্টা করেছে যে করে হোক আমার ছেলেকে আমি কৃষ্ণ ভক্ত করব, কিন্তু ওই যে গোবরে পদ্ম ফুল, তার কপালটাই খারাপ।
তার ছেলেটা হয়েছে একেবারে অভক্ত, কিছুতেই কৃষ্ণ ভক্ত করতে পারছে না তজারু। অনেক চেষ্টা করলেন, কোনোভাবেই ছেলেটাকে কৃষ্ণ ভক্ত করে তুলতে পারছে না। তখন তজারু কি করলো, কোন ছেলেটা দিন দিন বড় হচ্ছে, আরো অভক্ত হচ্ছে, তো সবাই বলছে তজারু তুমি একটা কাজ করো, ছেলের বিয়ে দিয়ে দাও, বিয়ে হয়ে গেলে ওর মতি ঠিক হয়ে যাবে, ও ভালো পথে চলে আসবে, ও আর মানুষের কোনো ক্ষতি করবে না। তো তজারু কি করলো, তার একমাত্র ছেলে সত্যব্রতকে বিয়ে দিয়ে দিল। তার সাথে কেকই রাজার কন্যা সত্যবতীর সাথে এই সত্যব্রতর বিবাহ দিয়ে দিল। কিন্তু কি হলো, আরো অবস্থা খারাপ হলো। বিয়ের পরে এই সত্যব্রত আরো খারাপ পথে যেতে শুরু করলো, তার কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না। তখন মহারাজ তজারু পড়লেন মহা বিপদে, যে আমার ছেলেকে কি করে কৃষ্ণ ভক্ত করতে পারি, না আমি এক সৎ গুরুর কাছে যাই। তজারুর কুলগুরু হচ্ছে বৈশিষ্ট্যদেব। তো তজারু কি করলো, কুলগুরু বৈশিষ্ট্যের কাছে নিয়ে গেল। বৈশিষ্ট্যদেব, আপনি আমার ছেলেকে কৃষ্ণ ভক্ত করে তুলুন, একটু মানুষের মতো মানুষ করে গড়ে তুলুন। বৈশিষ্ট্যদেব অনেক চেষ্টা করলেন, কিন্তু তজারুর কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না। সে রাজার ছেলে হয়েও তার ব্রাহ্ম চণ্ডালের মতো আচরণ। তার বাবা সদাচারী, সে প্রতিদিন ভগবানের প্রসাদ পায়, আর সন্তান বেবিচারী তামসিক আহার আদি গ্রহণ করে, চণ্ডালের মতো তার আচরণ। তখন মনোকষ্টে রাজা তজারু একমাত্র সন্তানকে অভিশাপ দিলেন, যাও তুমি রাজপুত্র হয়ে চণ্ডালের মতো আচরণ করছো, তুমি চণ্ডালের সাথে বাস করো। যেই এটা বলল, ওই সত্যব্রত তার মনের ভিতরে এমন তামসিক বৃত্তি, বলছে বেশ তাহলে আমি চণ্ডালদের সাথেই থাকবো। সত্যব্রত কি করলো, বাবার রাজপাট ছেড়ে দিয়ে তিনি চণ্ডালদের সাথে শ্মশানে থাকে, মদ মাংস বিভিন্ন খারাপ দ্রব্যাদি খায়, ওখানে থাকে, চণ্ডাল জীবন যাপন করতে শুরু করলো। মনোকষ্টে রাজা তজারু তখন রাজ্যপাট ত্যাগ করে বনে চলে গেল, এবং বনে চলে গিয়ে তিনি সেখানে সাধন ভোজন করতে লাগলো। আর তজারু সেই রাজ্যটা রাজা হারা হয়ে রাজ্যে প্রচন্ড দুর্ভিক্ষ দেখা দিল, কোনো ফসল হচ্ছে না, প্রজাদের খুব অশান্তি, প্রজারা কোনো রাজ্যে কোনো ফসল হচ্ছে না, কারণ রাজা নেই, বৃষ্টি হচ্ছে না, অগ্নিবৃষ্টি হচ্ছে, আগুনের মতো বৃষ্টি পড়ে সব যে ফসল হয় পুড়ে যাচ্ছে। তো কোনোভাবে কোনো কাজ হচ্ছে না, রাজ্যে শুধু অশান্তি, অশৃঙ্খল দুরবস্থা, লুটপাট, বিভিন্ন অনাচার হচ্ছে। এইদিকে এই সত্যব্রত যেখানে থাকতো, যে চণ্ডাল পল্লীতে থাকতো, তার পাশে ছিল ঋষি বিশ্বামিত্রের আশ্রম। ঋষি বিশ্বামিত্র আশ্রমে প্রতিদিন সত্যব্রত যেত। যে আমরা বলেছিলাম বিগত আলোচনায়, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। বলছে সাধু সঙ্গ করতে করতে মানুষের জীবনের পরিবর্তন হয়। মানুষ জন্মে কিছু জানে না, তিনি সাধু সঙ্গ করতে করতে জানে, শেখে। সত্যব্রত কি করে, প্রতিদিন এই বিশ্বামিত্র মুনির আশ্রমে যায়। তো বিশ্বামিত্র মুনি পরম শুদ্ধ সাধু ছিলেন, তার আশ্রমে গিয়ে সাধু সঙ্গ করতে করতে ওই সত্যব্রতের মনে কিছুটা কৃষ্ণ ভক্তি চলে এসেছে। এইদিকে বিশ্বামিত্র মুনি কি করলো, তিনি ধ্যান করতে সমুদ্রের পাড়ে চলে গেল, কঠোর তপস্যা করতে বিশ্বামিত্র মুনি সমুদ্রের পাড়ে চলে গেল। আর সমস্ত রাজ্য জুড়ে দেখা দিল দুর্ভিক্ষ, কোথাও কোনো খাবার নেই। তো বিশ্বামিত্র মুনি তো তিনি চলে গেছেন, বিশ্বামিত্র মুনির সহধর্মিনী
কোনো খাবার নেই, স্বামী নেই, তখন তিনি কি করবেন? তো বিশ্বামিত্র মুনি তখনকার খাবারের উৎস অন্যতম মাধ্যম ছিল গরু, গোমাতা। তখন গোমাতা দিয়ে হাল চাষ হতো, দুগ্ধ, এবং এই দুগ্ধ দিয়ে ঘি তৈরি করা হতো, এটি খাবারের উৎস ছিল। তখন বিশ্বামিত্রের পত্নী তার মেজ ছেলেকে গলায় দড়ি বেঁধে এক বণিকের কাছে 100 গরুর বিনিময়ে বিক্রি করে দিতে গেল। হ্যাঁ, তাই এই যে ছেলেটার গলায় তার মা গরুর দড়ি বেঁধেছিল, এই ছেলেটার পরের নাম হয় গালক। তার মা তাকে 100 গরুর বিনিময়ে দুর্ভিক্ষে অন্য সন্তানদের বাঁচানোর জন্য ছেলেটাকে বিক্রি করে দিতে গিয়েছিল। ঠিক সেই সময় এই সত্যব্রত ওই সৎসঙ্গ করতে করতে মনের পরিবর্তন হয়েছে। ওই সত্যব্রত এসে বিশ্বামিত্র মুনির সহধর্মিণীকে আটকালেন যে আপনি কি করছেন? সামান্য 100 গরুর বিনিময়ে আপনার ছেলেকে বিক্রি করে দিচ্ছেন। আপনার ছেলেকে বিক্রি করতে হবে না, আমি আপনার সংসারের দায়িত্ব গ্রহণ করব। তখন কি করলো না, সত্যব্রত ওই চণ্ডালদের পাশ ত্যাগ করে বিশ্বামিত্র মুনির আশ্রমে থাকতে শুরু করলেন। এবং বিশ্বামিত্র মুনির আশ্রমে থেকে তিনি কি করলেন? বিশ্বামিত্র মুনির আশ্রমে থেকে তিনি ওই বিশ্বামিত্র মুনির সহধর্মিণী তার ছেলে মেয়েদের বিভিন্ন মাধ্যমে দেখাশোনা করতে লাগলেন। এইদিকে সারা রাজ্যে অশান্তি, দুর্ভিক্ষ, শুধু একটা বাড়িতে কোনো দুর্ভিক্ষ নেই না, সেটাকে ওই তজারুর গুরুদেব, যার কাছে প্রথম সত্যব্রতকে পাঠানো হয়েছিল বিশ্বামিত্র, বৈশিষ্ট্যের বাড়িতে কোনো ধরনের দুর্ভিক্ষ নেই না। বৈশিষ্ট্যের একটা কামধেনু ছিল, ওই কামধেনুর কাছে যা চাইতো কামধেনু বৈশিষ্ট্যকে তাই দিয়ে দিত। তাই তার বাড়িতে কোনো দুর্ভিক্ষ ছিল না। তার বাড়িতে মা লক্ষ্মীর বাস ছিল। বৈশিষ্ট্য ছিল একনিষ্ঠ, শুদ্ধ, পরম কৃষ্ণ ভক্ত। হ্যাঁ, তো বৈশিষ্ট্যের বাড়িতে কোনো ধরনের অভাব নেই, দুর্ভিক্ষ নেই। তো সত্যব্রতর মনে খুব হিংসা হলো যে সারা রাজ্যের মানুষ না খেয়ে রয়েছে আর বৈশিষ্ট্যের বাড়িতে সবাই পেট ভরে খাচ্ছে, এটা হতে পারে না। তখন কি করলো, এই সত্যব্রত জানতে পারলো যে বৈশিষ্ট্যের বাড়িতে দুর্ভিক্ষ নেই কেন, কারণ বৈশিষ্ট্যের বাড়িতে একটা কামধেনু আছে। ওই কামধেনুর কাছে যে যা চায় তখনই তাই পেয়ে যায়। যদি বলে এখন 1 বস্তা চাল লাগবে, এখনই কামধেনু 1 বস্তা চাল দিয়ে দেয়, যখন যা চায় তাই পায়। তখন সত্যব্রত কি করলো, বলছেন না, এই বৈশিষ্ট্যের কামধেনুটা আমি চুরি করে নিয়ে যাব, তাহলে আর বৈশিষ্ট্য এত ভালো থাকতে পারবে না। আর এই বৈশিষ্ট্যের কাছে আমার বাবা আমাকে প্রথম শিক্ষা করতে পাঠিয়েছিলেন না। বৈশিষ্ট্যের জন্য আজকে আমার বাবা এই রাজ্য ছেড়ে চলে গেছে আর রাজ্যে এত অশান্তি দেখা দিয়েছে। তখন কি করলো সত্যব্রত, বৈশিষ্ট্যের সেই কামধেনুটা চুরি করে নিয়ে আসলো। এবার বৈশিষ্ট্যর সেই কামধেনুটা চুরি করে নিয়ে আসলো। এবার সত্যব্রত বলছে, যদি এই কামধেনু থাকে তাহলে তো এই বৈশিষ্ট্য আবার আমার কাছ থেকে নিয়ে যাবে। এই বৈশিষ্ট্য আমার কাছ থেকে এই কামধেনু নিয়ে আবার সে ধনী হয়ে যাবে। বৈশিষ্ট্যদেব সেই কামধেনুটা দিয়ে নিজের জন্য কিছু করতেন না, ওই কামধেনুর কাছে চাল ডাল প্রার্থনা করতেন বৈষ্ণব সেবার জন্যে। বৈশিষ্ট্যদেব ওই কামধেনুর কাছ থেকে যে চাল ডাল পেতেন তা দিয়ে বৈষ্ণবদের সেবা করাতেন। কিন্তু দুষ্ট সত্যব্রত বৈশিষ্ট্যের সেই কামধেনুটা নিয়ে গেল, বৈশিষ্ট্যদেবের বৈষ্ণব সেবা বন্ধ হয়ে গেল। বৈশিষ্ট্যদেব ধ্যানে জানতে পারলেন যে সত্যব্রত তার কামধেনুটা নিয়ে গেছে। তখন বৈশিষ্ট্যদেব রাগ করলেন, বৈশিষ্ট্য ঋষি রাগ করলেন এবং তিনি রাগ করে সত্যব্রতকে অভিশাপ দিয়ে দিলেন। হে সত্যব্রত, কে তোমার নাম দিয়েছে সত্যব্রত?
বৈশিষ্ট্য অভিশাপ দিলেন যে কে তোমার নাম দিয়েছে সত্যব্রত, তোমার ভিতরে তো কোনো সত্যই নেই, তোমার তো শুধু পাপ আর পাপ। তখন সত্যব্রত কি করলো, ওই বৈশিষ্ট্যের গরুটাকে হত্যা করতে গেল, গো হত্যা করতে গেল। গো হত্যা তো মহা অপরাধ। যখন গো হত্যা করতে গেল তখন বৈশিষ্ট্য দেব এসে বলল, থামো সত্যব্রত, এবার তোমার অপরাধ থামাও, তুমি মহা অপরাধ করেছো। অপরাধকে সংস্কৃততে বলা হয় শঙ্কু। বলছে তুমি একটা না দুটা না তিনটা শঙ্কু করেছো, মানে তিনটা অপরাধ করেছো। কি কি অপরাধ? বলছে সর্বপ্রথম অপরাধ, তুমি জীবনেও তোমার বাবার কথা শোনোনি। আর যে পিতৃ আজ্ঞা পালন করে না সে মহা পাপী, দুরাচারী, ভ্রষ্ট। এটা তোমার প্রথম অপরাধ, প্রথম শঙ্কু। তোমার দ্বিতীয় শঙ্কু হচ্ছে তুমি আমার গরু চুরি করে এনে হাজারো বৈষ্ণবদের সেবা থেকে বঞ্চিত করেছো, এটা তোমার দ্বিতীয় অপরাধ। আর তৃতীয় অপরাধ, তুমি এই গো হত্যা করতে উদ্যত হয়েছো। তুমি এই তিন শঙ্কু করেছো। আজ থেকে তোমার নাম আর সত্যব্রত না, আজ থেকে তোমার নাম হবে ত্রিশঙ্কু। তিনটি অপরাধ করার ফলে তার নাম হয়ে গেল ত্রিশঙ্কু। আর বৈশিষ্ট্যদেব বলল, তুমি দেখতে এত সুন্দর, আমি অভিশাপ দিলাম, যাও তুমি কুৎসিত হয়ে যাও, তোমার এই সুন্দর রূপ আর থাকবে না। তখন সত্যব্রত দেখতে কুৎসিত হয়ে গেলেন, তার সুন্দর রূপ সব নষ্ট হয়ে গেল এই তিনটি অপরাধ করার ফলে। হ্যাঁ, তাই কারো আমরা অনেক অবাধ্য সন্তান রয়েছি যারা বাবার কথা শুনি না, যারা পিতৃ আজ্ঞা পালন করে না, তারা মহা পাপী, মহা অপরাধী। রামচন্দ্র বিনা অপরাধে পিতৃ আজ্ঞা পালনের জন্য বনবাসে গিয়েছিলেন। প্রত্যেক সন্তানদের উচিত পিতৃ আজ্ঞা পালন করা। আজ সত্যব্রত তিনি পিতৃ আজ্ঞা না পালন করে মহা অপরাধ করে তার সমস্ত কিছু হারালো। তার নাম সত্যব্রত থেকে হয়ে গেল ত্রিশঙ্কু। তখন ত্রিশঙ্কু সব নিজের ভুল বুঝতে পারলো যে এতদিন আমি শুধু ভুলই করেছি। তখন কি করলো না, ত্রিশঙ্কু গিয়ে কঠোর তপস্যা করতে শুরু করলো। এইদিকে বিশ্বামিত্র মুনি বাড়িতে ফিরে এসেছে। তিনি তো ওই যে সমুদ্রের পাড়ে তপস্যা করতে গিয়েছিলেন। বিশ্বামিত্র মুনি বাড়িতে ফিরে এসে তার স্ত্রীর কাছে সব জানতে পারলেন যে রাজ্যে যখন প্রচন্ড দুর্ভিক্ষ ছিল তখন এই সত্যব্রত সে মহাপাপী হলেও তাদেরকে সে বাঁচিয়েছে, এমনকি তাদের সন্তানকেও সে দাস প্রথা থেকে রক্ষা করেছে। তখন বিশ্বামিত্র মুনি খুব খুশি হলেন। কোথায় সত্যব্রত? না, সত্যব্রত তখন কঠোর তপস্যায় বসলেন। 1 নয় 2 নয় 12 বছর তপস্যা করলেন সত্যব্রত। 12 বছর তপস্যা করার পরে, ধ্যান করার পরে তার পাপ কিছুটা ধ্বংস হলো, তিনি পাপ থেকে মুক্ত হলেন। পাপ ক্ষয়ের জন্য 1 যুগ তপস্যা করে পাপ থেকে তিনি মুক্ত হলেন। যখন মুক্ত হয়ে ফিরে আসলো, বিশ্বামিত্র তাকে বোঝালো, সত্যব্রত এখন তো আর তোমার নাম সত্যব্রত নেই, কারণ তোমাকে তো অভিশাপ দেয়া হয়েছে, তোমার নাম ত্রিশঙ্কু। হে ত্রিশঙ্কু, তুমি আবার তোমার বাবার সিংহাসনে বসো, কারণ যে রাজ্যে রাজা নেই সে রাজ্যে কোনো সময় শান্তি হয় না। ত্রিশঙ্কু বলছে, হে বিশ্বামিত্র, আমি এই সিংহাসনে বসতে পারি যদি আপনি আমার গুরু হন। তখন বলছে, বেশ, আমি তোমার রাজগুরু হব। তখন বিশ্বামিত্র হলো রাজগুরু, আর ত্রিশঙ্কু আবার বাবার সিংহাসনে বসলো। ত্রিশঙ্কু রাজ সিংহাসনে বসার পরে রাজ্যে আবার শান্তি প্রতিষ্ঠা হলো, বৃষ্টি হলো, ফসল হলো, খুব ভালোভাবে কাটতে লাগলো। তো এদিকে কি করলো বিশ্বামিত্র মুনি ত্রিশঙ্কুকে বলছে, ত্রিশঙ্কু, আমি যখন ছিলাম না তখন তুমি আমার স্ত্রী পরিজনকে খুব সুন্দর করে দেখে রেখেছো, তার জন্য আমি তোমাকে একটা বর দিতে চাই। তখন ত্রিশঙ্কু বললে, আমার এখন বর দরকার নেই, এখন আমি রাজ্য সামলাই, রাজ্যের মানুষের জীবনে শান্তি ফিরিয়ে আনি।
ত্রিশঙ্কু সুন্দরভাবে রাজ্য পরিচালনা করলো, রাজ্যের সমস্ত জায়গায় শান্তি ফিরে আসলো, সবার ঘরে ঘরে ফসল, মুখে হাসি। যখন রাজ্যে শান্তি ফিরে আসলো, ঠিক সেই সময় ত্রিশঙ্কু বিশ্বামিত্র মুনির কাছে গিয়ে বলল, হে মুনিবর, আপনি আমাকে একটা বর দিতে চাইলেন না, আজকে আমি আমার বরটা চাইবো। বিশ্বামিত্র মুনি বলছে, বলো তুমি কি চাও? ত্রিশঙ্কু বলল, হে মুনিবর, আমি সশরীরে স্বর্গে যেতে চাই, আমাকে যেন কেউ নিতে না আসে, আমি জীবিত অবস্থায় স্বর্গে যেতে চাই। মানুষ তো দেহ ত্যাগ করে তারপরে স্বর্গে যায়, নরকে যায়, কিন্তু আমি একেবারে পায়ে হেঁটে হেঁটে স্বর্গে যেতে চাই। বিশ্বামিত্র মুনি বলছে, ও এই কথা, ঠিক আছে, আমি তোমাকে স্বর্গে নিয়ে যাব। তখন বিশ্বামিত্র মুনি কি করলো? ত্রিশঙ্কুকে নিয়ে স্বর্গে রওনা দিল। কিন্তু বিশ্বামিত্র মুনি স্বর্গে যেতে পারলো, যেই ত্রিশঙ্কু মন্দিরে স্বর্গে প্রবেশ করবে, ঠিক সেই সময় স্বর্গের গেটে তালা পড়ে গেছে, সে ঢুকতে পারছে না। কারণ সে ত্রিশঙ্কু তিনটি মহা অপরাধ করেছে, তাই তার জন্য স্বর্গে কোনো ঠাঁই নেই। সে বাবাকে কষ্ট দিয়েছে, সে গো হত্যা করতে গিয়েছে, মহা অপরাধ, তাই ত্রিশঙ্কুকে স্বর্গে ঢুকতে দেয়া হচ্ছে না। তো যতই চেষ্টা করছে ত্রিশঙ্কু, বিশ্বামিত্র স্বর্গে প্রবেশ করেছে, কিন্তু ত্রিশঙ্কু যতই চেষ্টা করছে, সে বারবার নিচে নেমে যাচ্ছে, বারবার নিচে নেমে যাচ্ছে, স্বর্গে প্রবেশ করতে পারছে না। তখন কি করলো না, বিশ্বামিত্র মুনি স্বর্গের রাজা ইন্দ্রকে ডাকলো, হে ইন্দ্র, এটা কেমন ছলনা হচ্ছে? আমার ভক্ত, আমার শিষ্য কেন স্বর্গে যেতে পারছে না? ইন্দ্র বলছে, এ কোনো সময় স্বর্গে আসতে পারবে না, কারণ এ মহাপাপ করেছে, এ গো হত্যা করতে উদ্যত হয়েছে, এর মতো পাপীকে আমরা স্বর্গে আনতে পারবো না। তখন বিশ্বামিত্র মুনি জেগে গেলেন, এত বড় সাহস! আর ওইদিকে ত্রিশঙ্কু কান্না করছে যে, হে প্রভু, আমি এত বড় পাপ করেছি যে আমার স্বর্গে যাওয়াটাও হবে না। তখন বিশ্বামিত্র মুনি বলছে, ভক্ত তুমি কেঁদো না, তোমার জন্য আমি নিজে আলাদা আরেকটা স্বর্গ তৈরি করব। এই স্বর্গে তোমার থাকতে হবে না, আমি তোমার জন্য আলাদা একটা স্বর্গ তৈরি করব। তখন কি করলো বিশ্বামিত্র মুনি? তার ভক্ত এই ত্রিশঙ্কু বা সত্যব্রতের জন্য একটি স্বর্গ তৈরি করলো। তো স্বর্গ তৈরি করলো কোথায়? এই পৃথিবী এবং স্বর্গের মধ্যখানে আর একটি স্বর্গলোক তৈরি করলো। এবার স্বর্গলোক তৈরি করলো আর সত্যব্রতকে বলল, যাও, এই স্বর্গলোকটা এখন থেকে তোমার, তুমি একাই থাকবে এই স্বর্গে। ইন্দ্র তো তার স্বর্গে তোমায় থাকতে দিল না, আজ থেকে তুমি এই স্বর্গে একা থাকবে। একেবারে ইন্দ্রের মতো, স্বর্গের মতো একটা স্বর্গ তৈরি করেছে। কিন্তু কি আশ্চর্য, সেই স্বর্গটা স্থায়ী থাকতে পারছে না, বারবার নিচের দিকে চলে আসছে। তখন বিশ্বামিত্র কি করলো? ওই স্বর্গটাকে ঠেক দেওয়ার জন্য একটা দণ্ড প্রস্তুত করলো, একটা লাঠি তৈরি করলো, যেন পৃথিবীর মাঝখানে রয়েছে, তো লাঠিটা দিয়ে ওই স্বর্গটা ধরে রাখা যায়। একটা দণ্ড সৃষ্টি করলো, বৃক্ষের সৃষ্টি করলো। তো পৃথিবীতে সেই বৃক্ষটা রইল, আর মাঝখানে রইল স্বর্গ, আর সেই স্বর্গের ভিতরে একা রয়েছে ত্রিশঙ্কু। কাল ক্রমে সবার তো মৃত্যু অবধারিত, কাল ক্রমে ত্রিশঙ্কু দিন দিন শুকিয়ে যেতে লাগলো। স্বর্গে থেকে থেকে আস্তে আস্তে তার দেহটা শুকিয়ে যেতে লাগলো। শুকাতে শুকাতে তার দেহটা একটা ফলে পরিণত হলো, এবং যে লাঠিটা দিয়ে বিশ্বামিত্র মুনি স্বর্গটাকে ঠেক দিল, সেই লাঠিটা একটা বৃক্ষে পরিণত হলো। ব্রহ্ম পুরাণে বলা হয়েছে, এই বৃক্ষই হচ্ছে নারিকেল গাছ, আর এই ত্রিশঙ্কুই হচ্ছে তার ফল। কিন্তু এটা ছাড়াও আরো খুব সুন্দর একটা ব্যাখ্যা শাস্ত্রে উল্লেখ করা আছে। সৃষ্টির আদিতে নারিকেল কি করে ঘটের উপরে আসলো? সৃষ্টির আদিতে খুব সুন্দর করে এটি ব্রহ্মাণ্ড পুরাণে উল্লেখ করা হয়েছে
সৃষ্টির আদিতে ব্রহ্মাদেব মানুষ সৃষ্টি করছে, কিন্তু যাকে সৃষ্টি করছেন সেই মানুষই সংসার ত্যাগ করে চলে যাচ্ছে। যাকে সৃষ্টি করছেন সেই সংসার ত্যাগ করে চলে যাচ্ছে। কেউ সংসার করতে চাচ্ছে না। সত্যযুক্ত কে সংসারের মায়ায় প্রবেশ করতে চায়? এক এক করে সবাই সংসার ত্যাগ করে চলে যাচ্ছে। তখন ভগবান বিষ্ণু ব্রহ্মাদেবকে বলছেন, হে প্রজাপতি, হে ব্রহ্মদেব, আপনি কেমন সৃষ্টি করছেন? যাকে সৃষ্টি করছেন সেই ত্যাগ করে চলে যাচ্ছে। তখন ব্রহ্মাদেব রেগে গেল, কি আমার সৃষ্টির উপরে আপনার বিশ্বাস নেই? এবার আমি এমন সৃষ্টি করব, দেখবেন গাছে যেরকম কাঁদিতে কাঁদিতে ফল হয়, আমি ওরকম কাঁদিতে কাঁদিতে মানুষ সৃষ্টি করব। হ্যাঁ, তখন ব্রহ্মাদেব রেগে গিয়ে মানুষ সৃষ্টি করার গাছ তৈরি করতে গেলেন, যে আমি এমন একটা গাছ বানাবো যে গাছের ছড়ায় ছড়ায় মানুষ হবে, কাঁদিতে কাঁদিতে মানুষের সৃষ্টি হবে। মানুষ, তোমরা সংসার করতে চাচ্ছ না, দাঁড়াও আমিও এত মানুষ সৃষ্টি করব, সংসার মানুষ দিয়েই ভরে ফেলবো। ভগবান বিষ্ণু দেখলেন এত রাগ তো ভালো না, আর যেখানে রাগ সেখানেই তো অমঙ্গল। ভগবান বিষ্ণু বললেন, যদি এরকম মানুষের সৃষ্টি হয় তাহলে তো সব মানুষের সংসার ভরে যাবে। তো ভগবান বিষ্ণু কি করলেন, দেবাদিদেব মহাদেবকে বললেন, মহাদেব তুমি যাও আর ব্রহ্মার এই রাগকে থামাও। যদি গাছে কাঁদিতে কাঁদিতে মানুষ ফলে তাহলে তো মানুষে বিশ্ব ব্রহ্মাণ্ড ভরে যাবে, অন্য কোনো প্রাণী থাকতে পারবে না। যাও তুমি গিয়ে তাড়াতাড়ি ব্রহ্মার এই রাগকে থামাও। তখন কি করলো, মহাদেব ব্রহ্মার কাছে চলে গেল। ব্রহ্মার কাছে চলে গেল, ব্রহ্মার কাছে গিয়ে বলছে, হে ব্রহ্মাদেব তুমি কি করছো? ব্রহ্মাদেব তো তখন রাগে অগ্নি শর্মা। তো ব্রহ্মাদেব ওই গাছ তৈরি করছে, সৃষ্টি করছে। মহাদেব গিয়ে বলছে, ব্রহ্মদেব তুমি কি করছো? ব্রহ্মাদেব বলছে, কেন তুমি দেখতে পাও না আমি গাছ তৈরি করছি, গাছ। মহাদেব আবার জিজ্ঞেস করলো, ব্রহ্মাদেব তুমি কি তৈরি করছো? ব্রহ্মাদেব বলছে, আরে আমি মানুষ সৃষ্টি করার গাছ তৈরি করছি। দেখবেন যখন কেউ রেগে যায়, একই কথা যদি তার কানের সামনে বারবার বলে তাহলে সে কি হয়, আরো রেগে যায়। তো এবারে ব্রহ্মাদেবের কাছে, ব্রহ্মাদেব তো এমনিতেই রেগে আছেন, আর মহাদেব একই কথা তার কাছে বারবার বলছে, ব্রহ্মাদেব তুমি কি তৈরি করছো? ব্রহ্মাদেব বলছে, আরে আমি মানুষ সৃষ্টি করার গাছ তৈরি করছি। মহাদেব আবার বলছে, ব্রহ্মাদেব তুমি কি করছো? ব্রহ্মাদেব এবার খুব রেগে গেছেন, আরে তুমি দেখতে পাচ্ছ না আমি মানুষ সৃষ্টি করার গাছ তৈরি করছি। মহাদেব আবার বলছে, ব্রহ্মাদেব তুমি কি তৈরি করছো? তখন ব্রহ্মা রেগে একেবারে আগুন। ব্রহ্মা রেগে গিয়ে বলছে, আরে তোমার মাথা তৈরি করছি, তোমার মাথা তৈরি করছি। মহাদেব বলল, তথাস্তু, যাও আর মানুষ সৃষ্টি করার গাছ হবে না, তুমি যে গাছ সৃষ্টি করছো তাতে আমার মাথাই ফলবে, তাতে আর কোনো মানুষ ফলবে না। তখন ব্রহ্মাদেব বলল, হায় হায় আমি এটা কি বলে ফেললাম, যে রেগে গিয়ে বলে দিয়েছে তোমার মাথা তৈরি করছি। মহাদেব বলল, বেশ, তাহলে তুমি যে গাছ তৈরি করছো তাতে আর মানুষ হবে না, তাতে আমার মাথাই জন্মাবে। তাই কি হলো, মহাদেবের আশীর্বাদে ব্রহ্মা যে বৃক্ষ সৃষ্টি করলো সেই বৃক্ষটি হচ্ছে নারিকেল বৃক্ষ, আর এই নারিকেল বৃক্ষ হচ্ছে মহাদেবের মস্তক স্বরূপ। আপনারা যখন শুকনো নারিকেল ছুলবেন দেখবেন নারিকেলের দুটো চোখ আছে, দেখেছেন? একেবারে মাথার এখানে তার চোখ রয়েছে, নাক রয়েছে, মুখ রয়েছে, দেখবেন লক্ষ্য করে। একেবারে মহাদেবের মতো তার চোখ, নাক, মুখ রয়েছে। আর যখন নারিকেল ছুলেন দেখবেন মাথায় কি রয়েছে,
এই জটার মতো, সোগাগুলো ছাড়ালে পরে জটার মতো দেখতে হয়, একেবারে মহাদেবের মস্তক স্বরূপ। ব্রহ্মাদেব বললেন তোমার মস্তক তৈরি করছি। মহাদেব বললেন বেশ, তুমি যে ফল তৈরি করবে সেটা আমার মস্তকের মতোই দেখতে হবে। আমি আশীর্বাদ করে দিলাম, এতে আর মানুষ সৃষ্টি হবে না, মানুষ দিয়েই মানুষের সৃষ্টি হবে। তখন ভগবান বিষ্ণু মহাদেবের এই চালাকি দেখে, হ্যাঁ মহাদেব চালাকি করে ছলনা করে ব্রহ্মাদেবকে আটকালেন, তার চাতুরতা দেখে ভগবান বিষ্ণু অত্যন্ত সন্তুষ্ট হলেন। ভগবান বিষ্ণু আশীর্বাদ করে দিলেন, হে মহাদেব, তুমি চাতুরতা করে সৃষ্টিকে রক্ষা করেছো, ব্রহ্মাদেবের রাগ থেকে সৃষ্টিকে রক্ষা করেছো, তাই আমি আশীর্বাদ করলাম তোমার মস্তক স্বরূপ এই নারিকেল ফল আজ থেকে সমস্ত ঘটের উপরে দেয়া হবে। সেই থেকে সমস্ত ঘটের উপরে এই নারিকেল ফল দেয়া হয়। এবার মহাদেবের সাথে সবসময় কে থাকেন? মা কালী, তাই না? এবার মা কালী বলছে, মহাদেব আপনি তো নারিকেল হয়ে ঘটে থাকবেন, তাহলে আমি থাকবো কোথায়? আমি তো আপনাকে ছাড়া কোনো সময় থাকি না। থাকে মা কালী? মহাদেবকে ছাড়া থাকেন? মহাদেব কোথায় থাকেন? মা কালীর পায়ের নিচে থাকে, তাই তো বলছে আপনি সব সময় আমার পায়ের নিচে থাকেন, আমি তো কোনো সময় স্বামী ছাড়া থাকি না। তো আপনি যখন ডাব হয়ে আপনার এক অংশ গেল, এই অংশ আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। হে মহাদেব, আমাকে এই ডাবের ভিতরে করে আপনি আমাকেও নিয়ে যান, না হলে আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। তখন মহাদেব কি বললেন, বেশ হে কালী, তাহলে তুমি এই ডাবের শীষ হয়ে যাও। এই যে ডাবটা আমরা ঘটে দেই, একটা শীষ লাগে, দেখেছেন? এমনি সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। এই শীষ ছাড়া কিন্তু ঘটে ডাব দেয়া যায় না, ওই শীষটা থাকতে হবে। তো মা কালীকে কি বলল, যে এই ডাব হচ্ছে আমার মস্তক স্বরূপ, আর এই শীষটা হবে, এই ডাবের শীষ হবে তুমি কালী। তখন কি হলো না, মা কালী ওই ডাবের উপরে শীষ হয়ে রইল, দাঁড়িয়ে রইল। যেমন মহাদেবের বুকের উপরে দাঁড়িয়ে থাকে, ঠিক তদ্রূপ ডাব তার বুকের উপরেই কিন্তু দাঁড়িয়ে রইলেন মা কালী শীষ হয়ে। দেখবেন যখন দুর্গা পুজো হয় কিংবা কালী পুজো হয়, ওই ব্রাহ্মণ ঠাকুরগণ ওই ডাবের উপরে, ডাবের ওই শীষের ভিতরে শাঁখা পরায়, ওতে লাল কাপড় দেয়, লাল সুতো দেয়। কেন? ওটাই হচ্ছে মা কালী, মা দুর্গা স্বরূপ। ওই ডাবের উপরে যে শীষ দাঁড়িয়ে রয়েছে, ওটাই মা দুর্গা কালী স্বরূপ, তাই ওটাতে সিঁদুর পরায়, শাঁখা দেয়। অনেকে জানে না, তারা কি করে, ডাবের উপরে সিঁদুরের ফোঁটা দেয়। ডাবের উপরে সিঁদুরের ফোঁটা দিতে নেই, ওই যে ডাবের শীষটা রয়েছে, ওই শীষের উপরে সিঁদুর দিতে হয়। ওই শীষটা হচ্ছে স্বয়ং মা কালী নিজে। ওই শীষের উপরে শাঁখা পরাতে হয়, ওই শীষের উপরে লাল চেরি কাপড় দিতে হয়। তখন দেবাদিদেব মহাদেবের মস্তক হয়ে গেল নারিকেল, আর মা কালী হয়ে গেল নারিকেলের শীষ। অন্য কোনো ফলে আর ওরকম শীষ আছে? আছে কোনো ফলে ওরকম ডাবের মতো শীষ দেখতে পান দাঁড়িয়ে থাকে? একমাত্র নারিকেল ফলেই ওরকম মা কালীর মতো দাঁড়িয়ে রয়েছে, শীষ হয়ে ডাবের উপরে মা কালী দাঁড়িয়ে রয়েছে। এবার মা কালী তো থাকে মহাদেবের কোথায়? বুকের উপরে। আরেকজন আছে মহাদেবের সাথে থাকে, কি নাম তার জানেন? মহাদেবের মাথায় একজন দেবী থাকে, তার নাম কি? হ্যাঁ, গঙ্গা। এবার মা গঙ্গা বলছে, হে মহাদেব, তুমি তো ঘটের উপরে থাকবে, সাথে আবার মা কালীকেও নিয়ে গেলে, কিন্তু আমি কি করে থাকবো? কারণ আমি তো তোমার মাথা ছাড়া কোনো সময় থাকতে পারি না। তখন মহাদেব বললেন, হে গঙ্গা, ভয় নেই, আমি তোমাকেও নিয়ে যাব। তুমি কি হবে জানো? এই নারিকেলের ভিতরে তুমি থাকবে জল হয়ে। তাই মাতা গঙ্গা ওই নারিকেলের ভিতরে জল হয়ে রয়েছে।
অন্য কোনো ফলের ভিতরে এত নির্মল জল পাওয়া যায়? একেবারে নারিকেলের ভিতরে গঙ্গার মতো নির্মল জল পাওয়া যায়। তো মাতা গঙ্গা কি করলেন? নারিকেলের ভিতরে রইলেন, মহাদেবের মাথার ভিতরে রইলেন গঙ্গা, আর মহাদেব হইলেন নারিকেল ফল মস্তক হয়ে, আর মা কালী হলেন ওর শীষ। তখন ব্রহ্মাদেব বললেন যে আমি এই সৃষ্টি করতে গিয়ে আমি করলাম মহাপাপ, তা আমি হব তোমাদের ধারক। তো ব্রহ্মাদেব কি করলেন না, স্বয়ং নিজে নারিকেল বৃক্ষ হয়ে গেলেন, যে আমি হয়ে যাব স্বয়ং নারিকেল বৃক্ষ, আর এই বৃক্ষেই এই মহাদেবের মস্তক স্বরূপ নারিকেল ফল ধরবে। তাই দেখবেন আগে একটা সময় ছিল, বাড়িতে নারিকেল গাছ কাটলে নারিকেল গাছকে শুভ বলা হতো। একটা সময় ছিল নারিকেল গাছ কাটলে নারিকেল গাছকে পুজো করে তারপরে কাটা হতো, কারণ নারিকেল হচ্ছে স্বয়ং ব্রহ্মস্বরূপ। তাই নারিকেল গাছ হলো স্বয়ং ব্রহ্মা, আর সেই গাছের ফল হলো স্বয়ং দেবাদিদেব মহাদেব, আর শীষটা হলো স্বয়ং মা কালী, আর জলটা হলো স্বয়ং মা গঙ্গা। এবার যখন নারিকেল গাছটা মাটিতে দাঁড়াবে, মাতা বসুমতী বলছে, হে ব্রহ্মা, হে মহাদেব, হে কালী, তোমরা তো সবাই সবকিছু পেলে, আমি কি পাবো? আমি যে তোমাদের আমার বুকের উপরে ধারণ করে রাখবো, আমার তাতে লাভ কি? তখন মহাদেব বলল, বেশ, তুমিও ভাগ পাবে। যখন এই নারিকেল কাটা হবে, এর প্রথম ফোঁটা জল মাটিতে গিয়েই পড়বে। দেখবেন নারিকেল কাটতে গেলে যখন কাটতে যাবেন, ওই জলটা যতই চেষ্টা করেন, প্রথম এক ফোঁটা জল গিয়ে মাটিতে পড়ে, মাতা বসুমতী লাভ করে। তখন মহাদেব বললেন, তুমি যদি এই বৃক্ষ তোমার বুকে ধারণ করো, তাহলে এই নারিকেল স্বরূপ প্রসাদের জল প্রথম ফোঁটা তুমি লাভ করবে। তখন কি হলো না, মাতা বসুমতীকে যখন এই কথা দিল, সঙ্গে সঙ্গে নারিকেল বৃক্ষ দাঁড়িয়ে গেল, আর সমস্ত ঘটের উপরে অধিষ্ঠিত হলো এই নারিকেল ফল। জয় জয় শ্রীনিতাই গৌর সীতারাম। হরি হরি।